রান্না করে আমি চলে আসতে পারতাম। আবার অনেকে বলতেছে ঘিয়ের কথাটা, দেখেন ঘি হচ্ছে একটা খাঁটি আমাদের ঘি, আমাদের নিজস্ব ইয়াতে তৈরি হয় একটা ঘি। মানে আমাদের গ্রামের বাড়িতে আপনারা আমার ব্লগ দেখেছেন কিনা, আমাদের প্রচুর গরু আছে আমাদের গ্রামের বাসায়, ওখানে আমাদের হচ্ছে ফার্মের মতো আছে, ঠিক আছে? তো ওই ফার্মে হচ্ছে গরুর দুধ থেকে আমরা একদম অর্গানিক একটা ঘি বের করি। এই জিনিস এটা স্পেশাল রিকোয়েস্ট থাকে আমাদের ঘির জন্য। আমরা কিন্তু ঘি কখনোই ফ্রন্টে রেখে বা ফ্রন্টে ওটার ইয়া করে কিন্তু কখনোই আমরা এটা করি না। ওটা স্পেশাল রিকোয়েস্ট, এটা স্পেশাল অর্ডার থাকে, এবং এই জিনিসটা যারা একবার খেয়েছে তারাই আমাদেরকে অর্ডার করে, বারবার অর্ডার করে। সো তাদের জন্য শুধুমাত্র এই ঘিটা রাখা। তোমার এই হিউমিলেশন অ্যান্ড হ্যারাসমেন্টের এগেইনস্ট আপু আমি নিব। এখন বলেন, আমি এটাই জাস্ট আপনার থেকে শুনতে আসছি যে এখন হ্যাঁ, যে কাস্টমার ওনার সাথে আমাদের ঠিকঠাকও হয়েছে, ওনাদের সাথে আমার কথাবার্তা, ওনার সাথে আমার সব ঠিকঠাক। ওনারা যে আসছে মানে ভোক্তা থেকে যে লোকরা আসছে, তারা আমার সাথে আমার ইয়ার সাথে না পেরে ওরা আরো লোক নিয়ে আসছে। আর আসবে মেইন হেড অফিসে, যেটা আমার ঢাকায়। সে আসছে আমার চিটাগাং শোরুমে হুড়ুম তুরুম করতে আর বলতে আমি নাকি প্রতারক। আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার 4টা শোরুম থাকতো না। আমি যদি প্রতারক হইতাম তাহলে আমার আজকে এত ভালোবাসার মানুষ থাকতো না। আমি যদি প্রতারক হইতাম তাহলে আমি আসলে এভাবে মানে মাথা উঁচু করে কোথাও ঘুরে বেড়াইতে পারতাম না, যদি আমি প্রতারক হইতাম। অবশ্যই আপু, তোমার বিজনেসটা 100% রিয়েল অ্যান্ড অনেক ভালো। আপু আমি জানি না, আপনারাই বলবেন। আমি তো আমার বিজনেসকে সবসময় ভালো বলবে, কিন্তু আপনারাই বলবেন। আপনারা দেখেছেন আমার কষ্ট, আপনারা দেখেছেন আমি কি পরিমাণে একটা জিনিসের প্রতি শ্রম দিই। অর্গানিক প্রোডাক্টের ডেট এক্সপায়ার, যদি এক্সপায়ার প্রোডাক্টই বেচি তাহলে তো আমরা ডেলিভারি দিতে দেরি হয় কেমনে? এটা তো সময় লাগে বানাইতে অর্গানিক প্রোডাক্ট। এক্স্যাক্টলি। আমার যদি হচ্ছে অর্গানিক প্রোডাক্টের যদি আমাদের ডেটেই যদি এক্সপায়ার হয়ে যেত, তাহলে আপনারা তাড়াতাড়ি ডেলিভারি পাইতেন, তাহলে আপনাদের তার কমপ্লেনটা থাকতো না। আপু 7 দিন হয়ে গেছে আমি এখন প্রোডাক্ট পাচ্ছি না, আপু 10 দিন হয়ে গেছে আমি এখন প্রোডাক্ট পাচ্ছি না। ভাই ওগুলো হাতে বানানো জিনিস, বানাইতে সময় লাগে, ওগুলা বানাতে সময় লাগে আপু। বলে না, আমি সেই জন্য ভাবি যে আসলে বাংলাদেশে আমি কিভাবে আপু বিজনেসটা করব। মানে সবকিছু আমার কি নেট চলতেছে না? আপু বিজনেসে দাঁড়াতে দেয় না সবাই। আমি আসলে আইনের প্রতি আসলে অনেক শ্রদ্ধাশীল, আমি চাই আমারও এই জিনিসটা বিচার হোক। হোয়াট অ্যাবাউট বিএসটি? আমার বিএসটি অনুমোদন করা। রংপুরে আপু আপনার শোরুম কোথায়? রংপুরে হচ্ছে কামাল কাসনা বাজারে। না ওরা যখন আপু চায়না থেকে ওরা যখন ই করছে আমি শুনলাম মাত্র, ওরা যখন তোমার এই যে ইনচার্জকে ধরছে, সে অনেকভাবে এক্সপ্লেনেশন দিছে, অনেক এক্সপ্লেনেশন দিয়ে বোঝার চেষ্টা করছে, কিন্তু তারা হচ্ছে ওনারা হচ্ছে ঠিক মতো শুনে নেয়। এবং যারা ভোক্তা ফেস করে তারাই বলতে পারবে যে ভোক্তা কতটুকু কথা শুনে, ভোক্তার ওনারা কতটুকু কথা শুনে বা শোনার চেষ্টা করে, কথা বলার সুযোগই দেয় না, শোনার চেষ্টা করে না। যদিও ইনচার্জ কিন্তু স্বীকার করছে যে না এটা আমাদের ভুল হয়েছে, এটা এই হয়েছে ওই হয়েছে, কিন্তু ওনারা কোনো কথাই শুনতে চায় না, ওনাদের মতো বলতে গেছে এবং ক্লিপগুলো ওইভাবেই দিছে। হ্যাঁ মানে এত নেগেটিভ ভাবে মানে প্রচারণা করলো, কিন্তু ও যে এক্সপ্লেনেশনগুলো দিছে ওই ক্লিপ দেয়নি। হ্যাঁ ওদের এক্সপ্লেনেশনে ক্লিপ দেয়নি না, ওদের এক্সপ্লেনেশনে প্রপার ক্লিপ দেয়নি, দিছে কিছু কিছু পার্ট দিছে। হ্যাঁ এটা শুনে আমাকে পার্সোনালি অনেক কষ্ট দিল। এটা কিভাবে মানুষ করতে পারে, আর কেন বা মানুষে ভালো দেখতে পারে না? আমার নিজের কাছেও আপু, মানে আমার এমপ্লয়ি ওখানে অলরেডি এক্সপ্লেনেশন দিয়েছে, সবকিছু প্রমাণ, কোথা থেকে আমার প্রোডাক্ট আনি। অনেকে তো কোথা থেকে প্রোডাক্ট আনে সেই জিনিসটাই দিতে পারে না, আমরা সব রিসিট দিয়ে দিয়েছি। আপা আপনি সে বেইমানি করলে? আমি বেইমানি করিনি। আমি বেইমান হলে আমি কখনো লাইভে আসতে পারতাম না। আমি বেইমান হলে আমি যদি বেইমান হইতাম, আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন, আমি যদি বেইমান হইতাম, আপনাদের সাথে আমার যদি গাদ্দারি করার হিসাব থাকতো, আমি আজকে 8 বছর এখানে ইনভেস্ট করতাম না। আপনাদের সাথে গাদ্দারি করে আমি চলে যেতাম কোথাও, জাস্ট ভ্যানিশ হয়ে যেতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটাতে শুনে নিজেই খারাপ লাগতেছে। এটা তোমার সাথে ইচ্ছে করে করছে? আপু ইচ্ছে করে ছাড়া কোনো কিছুই না। একটা মানুষ যখন, আপনি বাংলাদেশে কিভাবে বিজনেস করবেন বলেন? একবার একটু ভালো মতো চললে ভোক্তা আসে আপনাকে নামাবে, একটু ভালো মতো চললে ভ্যাট অফিস আসে আপনাকে নামাবে, একটু ভালো মতো চললে ওর পিছনে লাগাই দেবে, ওর পিছনে ইয়া করে দেবে। কিভাবে করবেন আপনি একটা বিজনেস? এটা মানুষের তো আসলে লিমিটেশন থাকে।
পাবলিকে নজর লাগছে, কেউ কাউকে উপরে উঠতে দেখতে পারেন, এটাই বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তব। 2 দিন এরকম করে মজা নেবে, আবার দেখবেন যে ও আরেকটা ভালো কথা বলি, হচ্ছে একজন আপুকে ওখানেই জিজ্ঞাসা করছে যে মানে এরকম এরকম করছে, তখন উনি বলছে যে এইটা করলে তো খারাপ করছে, উনি খারাপ করছে, তাহলে ওইটা করা তো ঠিক না, এরকম একটা সাক্ষাৎকার নিচ্ছে। আবার ওই আপু গিয়ে আমার শোরুমে গিয়ে হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক নিয়ে চলে আসছে। বলেন কি করবো বলেন? আপনি এই কাজটা করলো কি? আমি জানি না আপু, আসলে অনেক সময় হয় কি, তারা ছাক পাতে থাকে যে হচ্ছে ঠিক আছে ও ভালো করতেছে, যাই একটু টহল দিয়ে আসি বা যাই একটু ওকে ধরা খায় দিয়ে আসি। হ্যাঁ, আর কিছু কিছু অন্য বিজনেসরাও আছে যারা মনে করেন যে এন্ট্রি পার্টি তো থাকে, তারা গিয়ে বলে বা তারা গিয়ে হচ্ছে একটু উস্কাই দিয়ে আসে যে একটু দেখে আসেন, একটু দেখে আসেন। আছে না, অনেক আছে। স্টে স্ট্রং, উই সাপোর্ট ইউ আপু। ইনশাল্লাহ আপু, আমি আমি অনেক খারাপ খারাপ মানে ইয়াতে কি বলে সিচুয়েশনে পড়ছি আমার লাইফে, যে আমার হাজবেন্ডই জানে, অনেক অনেক। ঠিক আছে, আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফ, অনেক খারাপ সিচুয়েশন আমি পড়ছি, আমি কখনো ভেঙে পড়িনি। এই মানে এই কিছুক্ষণের ক্লিপের জন্য বা কিছুক্ষণের জন্য আমাকে ভাঙাবে, কখনোই না। কারণ আমি জানি আমি আমার বিজনেসে কতটা পরিমাণে সৎ। আমার বিজনেসের জন্য আমি আমার হাজবেন্ডকে রেখে আমি বাংলাদেশ গেছি, 1 মাসের মতো করে থাকছি, তারপর আমাকে আবার চলে আসতে হবে, এবং এটাতে আমার হাজবেন্ড ফুললি সাপোর্ট করছে আমাকে, এবং সেই আমাকে সবকিছু ঠিকঠাক করে দিছে। সবকিছুই আসলে আপু মানে কি বলবো, আমি আমার মানে এই জিনিসটা উল্টা হয়ে গেল, যে তারা আমাকে কি করছো, শোধাচ্ছে না? বাংলাদেশে বিজনেস করা খুবই কষ্টের আপু, কেউ কারো ভালো চায় না, ইচ্ছা করে লাগায়। হ্যাঁ, আর আসলে এরকম করে কিছু কিছু আপুরা এখন দেখবেন ভালো ভালো ব্র্যান্ডরা এখন দেশের বাইরে চলে যাচ্ছে। আসলে কি এই জিনিসটা বলতে হয় না, তাও বলি, বাংলাদেশে আসলে বিজনেস করার জন্য হইলে না সবাইকে এত তেল দিতে হয় আর এত ঘুষ খাওয়াইতে হয়, এত এত জিনিস আসলে ঠিক রাখতে হয়, যে আসলে নিজের বলে আর কোনো কিছু থাকে না। সেই জন্য আসলে সবাই আসলে বাইরে মুভ করতেছে, আমি আজকে বুঝলাম। ঠিক আছে, আজকে বুঝলাম তোমার প্রবলেম, তুমি পাবলিককে বেশি প্রায়োরিটি দাও। মেন সমস্যা মানুষ এক পাশে ভালো বলবে, আপনার পাশে উঠে যাবে স্ট্রেস রং অ্যাঙ্গল। আমি আসলে প্রায়োরিটি বলতে আপু আপনারাই তো আমার সবকিছু, আপনাদের জন্যই আমি আজকে নরিন আফরোজ বলেন বা আর্টস অফ পিয়া যেটাই বলেন না কেন, আমি আপনাদের জন্যই। বাংলাদেশে এইসব কিছু সম্ভব, রিয়েলি খারাপ লাগতেছে। বাংলাদেশে আসলে সবকিছু সম্ভব। এখন আমি এখনই বললাম যে আসলে এত কষ্ট করতেছি, মানুষজন যখন লাস্ট মোমেন্টে গিয়ে এত কষ্টের ফল যখন এইভাবে দেয়, যেমন আমি বলি আমাদের এত এত রিটার্ন প্রোডাক্ট আসে, সেগুলো তো কেউ দেখতে আসে না, যে আমাদের কতগুলা রিটার্ন প্রোডাক্ট আসলো, বা আসলে এই প্রোডাক্টগুলো যে ফেরত আসলে এটা যে আমার ড্যামারেজটা, ডেলিভারি চার্জ, এগুলো যে ড্যামারেজ, এগুলো তো কেউ দেখতে আসে না। আর এগুলোর জন্য আমি কার কাছে তাহলে কমপ্লেন করবো? ঠিক আছে, যে ওর প্রোডাক্ট পাইনি, ও আমার নামে কমপ্লেন করলো, তাহলে আমার যে প্রোডাক্টটা ফেরত আসলো তাহলে আমি কার কাছে কমপ্লেন করবো? এরকম তো তাহলে একটা রুলস থাকা দরকার আমাদের দেশেও। বলেন এখন আমি কি করবো? আসলে একটা মেয়ের জীবনে বিয়ের পর তার হাজব্যান্ড সব, আর ভাইয়া তো অনেক সাপোর্টিভ। এই যে ও আমার পাশে বসে বসে আঙ্গুল কামড়া চাল হচ্ছে বলতেছে। ওখানে থাকলে প্রপার অ্যানসার দিতাম, বিকজ আই নো অল দ্য লস অ্যাবাউট বিজনেস এন্ড এভরিথিং। না, ও আসলে ওরা তো আসলে এমন ভাবে আপনাকে জিম্মি করে যে বর্ণমালা আপু তো প্রপারলি সবকিছু সব অ্যানসার ডকুমেন্টস দিছে, সবকিছু বলতে, বাট তাও তাদের কথা যে তারা কিছু ধরতে পারতেছে না কেন। জাস্ট ওই ক্লিপটা দিছে যখন সে বলছে যে না এটা আমাদের দোষ হয়েছে, শুধু এতটুকু ক্লিপ দিছে, বাট তার আগে যে এক্সপ্লেনেশনটা সেটা সে দেয়নি, তারা দেয়নি। এবং নিউজ চ্যানেলরা আমি বলবো যে আমাদের দেশে আসলে নিউজ ভিউ এর জন্য, মানে তারা যদি ভিউ এর জন্য মানুষটা যে দেখবেন যে একটা পানি খাওয়াইলে মানুষটা আসলে বাঁচবে, বাট তার যদি এটা না খাওয়ায়, সে যদি একটু ভিডিওটা ছাড়ে, এখন আরো অনেকেই করবে, ভিডিওটা ছাড়ে, তাহলে দেখবেন যে ওর ভিউ হবে। সেই জন্য আমি আসলে মানুষটাকে আর বাঁচাবো না, মানুষটা মরুক, আমার তো ভিউ হবে। এখন এটা নরমাল নিন। আল্লাহ, তুমি তোমার প্রুফ নিয়ে নিজেকে ডিফেন্ড করো হ্যারাসমেন্টের জন্য। জানতে চাও আমি এটাই বলবো যে আমার যেহেতু হ্যারাসমেন্ট হইলো, আমার যে মেন্টালি এত পরিমাণে আমি ব্রেকডাউন হইলাম, আমাদের তো আসলে দেশের মেন্টাল হেলথের কোনো কথাই নেই, আমাদের দেশে ডিপ্রেশন, মেন্টাল হেলথ এগুলো নিয়ে তো আসলে কোনোদিন কথাও বলে নাই। এই দেশে যদি হইতো আমার যে মেন্টাল হেলথটা ব্রেক হয়েছে, এটার জন্য তাকে জরিমানা করতে পারতাম আমি, অবশ্যই করতে পারতাম। আমার তখন মনে হচ্ছে যে আমি আসলে সবকিছু ছেড়ে ছেড়ে আমি এখন এই পাশে সেটেল ডাউন হয়েছে। আমার এখন এটাই মনে হচ্ছে, সত্যি কথা, আমার সবকিছু টান আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ প্রত্যেকটা ওয়ার্ড ইউজ করার আগে, এখানে না মোস্ট অফ দ্য ভালো ভালো কান্ট্রিগুলোতে প্রত্যেকটা ওয়ার্ড ইউজ করার আগে ভেবেচিন্তে ইউজ করা লাগে। তুমি মানুষটাকে কি বলতেছো? ইভেন এখানকার তুমি যতবারই ক্রাইম করেন না কেন, পুলিশ কখনো আপনার গায়ে হাত দিতে পারবে না, কিছু বলতে পারবে না। তারপরে তুমি যদি কোনো কোশ্চেন অ্যানসার দিতে না চাও, তুমি ডিরেক্ট বলতে পারবে যে আমি এই জিনিসটা অ্যানসার দিব না। কি করবেন করেন, আমি দিব না, এটা আমার রাইটস আছে।
ঠিক আছে, আমি আসলে আর কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না। যারা খুশি হওয়ার তারা এমনিতেই হবে। আমার আসলে এই 8 বছরের ক্যারিয়ারে কেউ কখনো আমাকে কোনো জিনিস নিয়ে, কখনো কোনো কিছু নিয়ে আমাকে বলতে পারেনি। হ্যাঁ, যারা খুশি হয় তারা এমনিতেই খুশি হবে। অল্প সময়ের জন্য খুশি থাকেন, আবার আপনাদেরকে জানানোর জন্য কিছু একটা করা হবে। এটা নতুন কিছু না, এটা ক্ষণিকের সুখ আপনাদের, যারা এগুলো করছেন। আল্লাহ, উইথ ডিউ রেসপেক্ট না। যাই হোক, আমার আসলে কিছু বলে না, আমার মন খারাপও না। জাস্ট আমার মনে হয় কি যে আমরা আসলে অনেকে কথায় কথা বলে না যে আমরা বাংলাদেশের মানুষরা সেফ কোথায়, তাহলে জাতি কোথায় সেফ, আমরা কোথায় সেফ। এখন আমার বলতে ইচ্ছে করতেছে যে আমরা ব্যবসায়ীরা আসলে তাহলে কোথায় সেফ, আমরা আমাদের মতো যারা বিজনেস করে তারা তাহলে কোথায় সেফ। তাদের কোনো রাইটস নাই, যত রাইটস হচ্ছে ক্লায়েন্টদের, আমাদের কোনো রাইটস নাই। যাই হোক, আমি এখন মানে টোটালি আসলে আনএক্সপেক্টেড জিনিসপত্র আমার সাথে ঘটে গেছে। যাই হোক, ব্যাপার না, দেখা হবে আপনাদের সাথে আবার। লাস্ট অফ অল আবার লাইকটা দেখাই দিয়ে কোনটা ইন্সপায়ারটা আপনাদেরকে আবার দেখাই। এই সামারে গরম একটু অনুভব হবে না ছিল। এইবার দেখাই কিছু এথনিক এবং সানাস আফিনাস। চলুন দেখে নেওয়া যাক সামার ফ্রেন্ডলি এই ইন্সপায়ার্ড কালেকশনগুলো। এটা আমার বোন করছে। ঠিক এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু কথাটা আসছিল, যেটা বলছিল আমরা নাকি প্রতারণা করতেছি। মানে এটা হচ্ছে রিলসটা কবে কার একটু জান দেখো তো, থামাম দেখাই। 11 উইকস এগো। হ্যাঁ, 11 উইকস ছিল কত? হয় 3 মাস আগে না, অ্যারাউন্ড 3 মাস আগেকার, না 3 মাস না, আড়াই মাস আগেকার ভিডিও তাহলে। হ্যাঁ, সামার ফ্রেন্ডলি এই ইন্সপায়ার্ড কালেকশনগুলো। ঠিক আছে, এগুলো গায়ে ধরলে এই আমাদের ইন্সপায়ার্ড কালেকশনগুলো লোন কালেকশন, যেটা নিয়ে আপনারা কথা বলতেছে, মানে যেটা নিয়ে আমাকে ধরা হয়েছে যে এখানে তাহলে পাকিস্তানি কেন লেখা আছে। 1200 টাকা পাকিস্তান। 1200 টাকা। আপনি যদি রিয়েল পাকিস্তানি আনাতে চান তাহলে হচ্ছে 1200 টাকার উপরে হচ্ছে আপনাদের শুধু ওয়েট চার্জ দিতে হবে পার কেজিতে। এটা যারা রিয়েল পাকিস্তানি পড়ে তারা জানে আপু, আর যারা ইন্সপায়ার্ড পড়ে তারাও সেটা জানে। ঠিক আছে, ইন্সপায়ার্ড আমরা সবসময় বলে দিই। এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এখানকার মধ্যে যে আপুরা আমাকে অনেক সাপোর্ট করছে। আমি আবার বলতেছি আই এম ভেরি গ্রেটফুল যে আপনারা আমাকে এত বড় সাপোর্ট করছেন আপুরা। এবং হচ্ছে ছেলেরাও অনেক হিংসা করে। আমরা বলে না ছেলেদের মধ্যে কোনো হিংসা নাই, ছেলেদের মধ্যে আসলে কি বলে, ছেলেদের মধ্যে ঝগড়া লাগলে ছেলেরা কোনো কিছু করে না। আমি এটা বলবো টোটালি রং কথা। আমরা মেয়েরা মেয়েদের সাপোর্ট করি, কিন্তু একটা ছেলে একটা মেয়েকে সাপোর্ট করতে পারে না, বা একটা ছেলে কখনোই চায় না তার থেকে একটা মেয়ে আগায় যাক। সব ছেলেরা, আমার হাজব্যান্ড কিন্তু না, মানে যারা আসলে আছে তারা এইভাবে কমেন্টটা করে এবং তারাই অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু তারা তো কিছু করতে পারে না। তারা তো ইন্সপায়ার জিনিসটাই বুঝবে না, তারা তো ইন্সপায়ার জিনিসটাই বুঝবে না। ওদের জন্য মাস্টার কপি বলতে পারো, মাস্টার কপি তাও বুঝবে না। শোনো, জিনিসটা হয়েছে কি বাবা, জিনিসটা হয়েছে কি 1:100 বলতে হবে। জিনিসটা হয়েছে কি, আসলে সে নিজেও কিছু করবে না, আবার কেউ মানুষ যদি কোনো কিছু করে সেটাও নিতে পারবে না, বুঝছেন? এমন হয়েছে অবস্থা তাদের মধ্যে। তো যাই হোক, আপনারা ক্ষণিকের সুখ নিয়ে বেঁচে থাকেন, আপনি ইন্সপায়ার জিনিস নিয়ে বেঁচে থাকেন, সমস্যা নাই। আর ইনশাল্লাহ আমি যতবার ধাক্কা খেয়েছি, যতবার আমাকে নামানোর ট্রাই করা হয়েছে, তার থেকে দ্বিগুণ গতিতে আমি আগাইছি। অ্যান্ড এটাও আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম, এই লাইভের মধ্যে বলছি, চ্যালেঞ্জ হিসেবে নিলাম।